আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখনও ভালো রেখেছে। সো আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমার শখের বাগান থেকে আমি কিছু শাক সংগ্রহ করে সেটা দিয়ে ভর্তা তৈরি করেছিলাম। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাগান। আমি তেমন কোনো কিছু লাগাই নাই। এই যে এগুলো হচ্ছে শাক। এটা আমাদের দেশে, আমাদের এলাকায় বলা হয় চুকা শাক। আপনাদের এক একজনের এলাকায় কি বলে আমি জানি না। সো আমাদের এলাকায় বলা হয় চুকা শাক। সো এটা দিয়ে আমরা খুবই মজাদার ভর্তা করি, অথবা এই শাকটা আর অন্য কয়েকটা শাক মিলিয়ে সুন্দর একটা সবজি হয়। সো সেটা যদি শুটকি ভর্তার সাথে খাওয়া হয়, সত্যিকার অর্থে খুবই ভালো লাগে। তো আমি আজকে আপনাদেরকে এটাই শেয়ার করব। আমি যে আমার বাগান থেকে যে শাকগুলো তুলে নিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। হয়তোবা অনেকে বলতে পারেন এটা আবার কি, এটা কিছু করে না। তারপর আমি চিন্তা করেছি যে আমার বাগান থেকে যে আমি শাকগুলো নিয়ে, ফ্রেশ শাক নিয়ে ভর্তা তৈরি করেছি, আর এই শাকের ভর্তা আপনারা খেয়েছেন কিনা আমার জানা নেই। তারপরেও আশা করতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর বরাবরের মতো রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটা চালু করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন শাকগুলো তুলে নিচ্ছি। তো এখানে আমার বেশি প্রয়োজন পড়বে না। আর আমি যখন তুলেছিলাম তখন দুপুরে খাবারের জন্য তুলেছিলাম। তো কেননা আমরা দুপুরে যেহেতু ভাত খাই, তো এর জন্য আমি দুপুরবেলায় ভর্তাটা তৈরি করেছি। আর প্রচুর রৌদ্র ছিল, এত রৌদ্রের তাপমাত্রা আমাদের এখানে। সো আমার হাত জ্বলে যাওয়ার অবস্থা ছিল। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শাক তুলে নিয়ে এসেছি। এর সাথে আমি কিছু সিম অ্যাড করে দিব। আপনারা চাইলে এটাকে করতেও পারেন অথবা নাও করতে পারেন। তবে আমার কাছে মনে হয় সিম অ্যাড করে যদি দেই বা অন্য যে কোনো একটা কিছু অ্যাড করে দিলে ভর্তাটা একটু খেতে ভালো লাগে। সো এর জন্য আমি সিম অ্যাড করে দিয়েছি। আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না। যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি না খেয়ে থাকেন, আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলে দিবেন। এই তো আমি এখন একটা ফ্রাই প্যানে আমি এটাকে নিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে এগুলো একটু সিদ্ধ করে দিব, কারণ সিদ্ধ ছাড়া তো হবে না, যেহেতু একটু ডোগা একটু আছে। তো এর জন্য এই যে আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এটা কিন্তু এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে কোনো রকম পানি না থাকে। আমি আমার মাকে দেখেছি যে সুন্দর করে সিদ্ধ করে নিচে এরকমভাবে রাখতো যে তখন কোনো পানি থাকতো না। তখন জিজ্ঞাসা করেছিলাম, মা এভাবে কেন করো? তখন মা বলেছিল যে এভাবে করলে ভর্তার স্বাদটা অনেক দ্বিগুণ হয়ে যায়। আর এতে করে যে ভর্তা তৈরি করবে সে ভর্তাই খেতে খুব ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পোড়ামরিচ নিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন একটু বেটে নিয়ে সাথে লবণ দিয়ে দিয়েছিলাম। আর এই আমার যে শাকগুলো আছে এটা পাটায় বেটে করতেছি। এটা কিন্তু হাতে করা যাবে না, কারণ হাতে করলে আপনারা খেয়ে মজা পাবেন না। তো চেষ্টা করবেন পাটায় বেটে করার জন্য। সাথে ধনেপাতা দিচ্ছি। আর ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ ধনেপাতা দিলে ভর্তার স্বাদটা অনেক বেড়ে যায়। চাইলে নাও দিতে পারেন, তবে ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। আমি এখন এগুলাকে সবগুলা একটু মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো প্রপারলিভাবে মরিচটা অ্যাড হয়ে যায়। এই তো আমি এখন মিশিয়ে নিচ্ছি। প্রায় মিশানো হয়ে গেছে। এখন আমি কয়েক কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা যদি না দেই তাহলে কিন্তু এই ভর্তার স্বাদটা পাওয়া যাবে না, কারণ ভর্তা কিন্তু পেঁয়াজ দিয়েই ভালো লাগে। তো আমি এখন এটা দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে আমার হয়ে যাবে মজাদার চুকা শাকের ভর্তা। এই তো দেখতে পাচ্ছেন আমার শাকের ভর্তা কিন্তু হয়ে গেছে। এই শাকের ভর্তাটা যদি গরম ভাতের সাথে খান তাহলে আপনি এক প্লেটের জায়গায় 2 প্লেটও ভাত খেতে পারবেন আমার মনে হচ্ছে। তো আশা করতেছি আমার ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।